আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের সাথে আছে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই সিফাতুল্লাহ শিয়া। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আমরা ভাইয়াকে আমাদের মঞ্চার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, মানে ইশক, প্রেম, ভালোবাসা। এবং আমাদের সবার পক্ষ থেকে ভাইয়াকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার সবাই কেমন আছেন? ভাইয়া আপনাকে কিছু প্রশ্ন করেছে আমাদের অডিয়েন্স, তো আমি সেইগুলোর আপনাকে প্রশ্ন করবো, আপনি সেগুলোর উত্তর দেবেন। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আপনি রাজি আছেন? হ্যাঁ অবশ্যই। তো দর্শক মন্ডলী, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের ভাইয়া কিন্তু একদম ডেইলি আমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আমি যে প্রশ্নটা করবো আপনাকে সেটা হচ্ছে, আপনি কি কখনো গাঁজা সেবন করেছেন বা আপনি কি কখনো গাঁজা খেয়েছেন? সত্যি বলতে আমি আজ পর্যন্ত কখনো গাঁজা খাইনি। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? নাই না, আমি আসলে খাই। আপনি এত চিকন কেন? চিকন বলতে এটা আমি ছোট থেকেই চিকন। আচ্ছা ঠিক আছে, আমরা শুনতেই পারলেন যে আপনারা যে আমাদের ভাইয়া কিন্তু গাঁজা খান না এবং সে কখনো গাঁজা খায়নি। তো এর পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ অবশ্যই। এর পরবর্তীতে যে প্রশ্ন করা আছে যে আপনি আপনার প্রথম রিলেশন কতদিন ছিল এবং আপনার প্রথম গার্লফ্রেন্ডের নাম কি? জানি না। আসলে প্রথম রিলেশন আমার 1 বছরের মতো ছিল। আর আমি বিশ্বাস করি না। প্রথম গার্লফ্রেন্ডের নাম কি? হ্যাঁ, গার্লফ্রেন্ডের নাম হইতেছে, এটা না বলাই ভালো। ঠিক আছে, যেহেতু সে আমাদের কাছে নাম বলতেছে না, তাই আমরা বাদ দিয়ে দিলাম। এর পরের প্রশ্ন, এখন আপনাকে প্রশ্ন করে যে তার রাতে ঠান্ডা লাগে, তো তার গরম লাগার জন্য কি ব্যবস্থা করা দরকার? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। এখন কথা হইতেছে, ঠান্ডাটা আপনার নিচের থেকে লাগে নাকি উপর থেকে লাগে? বলেন কি? যদি ঠান্ডা উপর থেকে লাগে তাহলে মনে করবেন যে আপনার এমনি কম্বল লাগবে, আর যদি নিচ থেকে লাগে তাহলে আপনার বউ লাগবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ঠিক আছে। তো এর পরের প্রশ্ন, ভাই আপনি কি ফ্রি ফায়ার খেলেন? হ্যাঁ আমি ফ্রি ফায়ার খেলি, অনেক বছর ধরে খেলি, প্রায় মাঝে মাঝে খেলেন। আচ্ছা ঠিক আছে। এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে, আপনি আপনার লাইফে সব থেকে বেশি কাকে ভালোবাসতেন? হোয়াট ইজ লাভ? আর তার সাথে কি আপনার থাকার ইচ্ছা আছে? আমি আমার লাইফে যাকে বেশি ভালোবাসি তাকে বিয়ে করি। ও আপনি বিবাহিত? হ্যাঁ। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে। আপনার সংসার জীবন কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালোই। আলহামদুলিল্লাহ। এরপর আপনাকে যে প্রশ্নটা করা হবে সেটা হচ্ছে, আপনার ইউটিউব জীবনে আসার কারণ কি? খালি মাল কামামু। এটা এমনি আর কি, ছোটবেলায় যখন দেখতাম যে মানুষ ইউটিউবার কাছে, যার কারণে অনেক টাকা ইনকাম করে এই হিসাবে আসছি, কিন্তু আজ পর্যন্ত আপনারা বলুন হয়নি সংগঠন। একটু হাসেন। পরে আমি আপনাকে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে, আপনি আপনার লাইফে মাদ্রাসায় থেকে কেন পালিয়েছেন? এটা ভুল, আমি তখন মাদ্রাসা থেকে পালাইনি। আমাকে আজ পর্যন্ত বুঝে বলতে পারবে না যে আমি মাদ্রাসা থেকে পালাইছি। হ্যাঁ এটা ঠিক যে আমি মাদ্রাসা থেকে আসার পর মাদ্রাসায় যাইতাম, মানে বাসায় আসার পর মাদ্রাসা না যাওয়ার অনেক। মানে কি বলবো, যাই হোক, তোর মাথা নষ্ট। এরপরে আপনাকে যে প্রশ্নটা করা হচ্ছে সেটা হচ্ছে, আপনি কি কানা নাকি? ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, 1 सेकंड यार। না না, আমি তো চোখে দেখতেছি, আমি আপনাকে দেখতেছি না, তাই যে কেন বলছে সেটাও জানি না। যাই হোক, প্রশ্ন যাই হোক। এর পরবর্তীতে যে প্রশ্নটা আমি আপনাকে করবো সেটা হচ্ছে, লাইফে কখনো কি কোনো মেয়েকে প্রিজিং করছেন? আরে না, আমি আমার লাইফে মেয়ের সাথে কথা বলার কারণে একবারে ফিরস্তা।
এরপরে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে, আপনি কি কখনো আপনার কোনো গার্লফ্রেন্ডকে শেখা দিচ্ছেন? অনেকগুলো। অনেক মানে আপনি গার্লফ্রেন্ড কয়টা? কি মানুষ রে বাবা, ছি। গার্লফ্রেন্ড কয়টা এটা হিসাব নেই, বর্তমান একটা নাই আর কি, একটা বউ আছে আর কি। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো।